ব্যবহার করতেন অরবিন্দ, খুব কঠিন। এবার ভগবানের নামের মহিমা প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী, এক চণ্ডালের মূর্তি। দেখো কাহিনীটা এখানে সুন্দর করে লেখা আছে, পড়লেই বোঝা যাবে কি সাংঘাতিক। দেখো, প্রাচীনকালে গঙ্গার তীরে এক ছোট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে বাস করত এক চণ্ডাল, তার নাম ছিল মাধব। হ্যাঁ, জন্ম থেকেই সবাই তাকে ঘৃণা করত, কেউ তার ছায়াও মারাতো না। ছোটবেলা থেকে সে শুনে এসছে তুই অপবিত্র, তোর মুক্তি নেই। এই নেতিবাচক কথাগুলো তাকে প্রভাবিত করেছে। তো দেখতে পাচ্ছ, নেতিবাচক কথা তাকে প্রভাবিত করেছে এবং সঙ্গে সঙ্গে সে অসৎ পথের দিকে অগ্রসর হলো। তাহলে আমি যদি খারাপই হই, তাহলে আমি খারাপ কাজই করবো, আমি তাহলে ভালো হবো কেন? হ্যাঁ, নিষ্ঠুর হৃদয় হয়ে উঠল, চৌর্যবৃত্তি, পানাশক্তি এবং অন্যান্য পাপ কর্মে লিপ্ত হয়ে পড়ল সে। সবাই তার নাম শুনলেই ভয় পেত। কিন্তু মানুষ যত পাপী হোক, তার হৃদয়ের গভীরে কোথাও না কোথাও ঈশ্বরের জন্য একটা দরজা খোলা থাকে। একদিন গভীর রাতে মাধব জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ ঝড় উঠল, বিদ্যুৎ চমকাতে শুরু করলো। হঠাৎ সে দূরে একটা ক্ষীণ আলোর আভা দেখতে পেল। কাছে গিয়ে দেখলো একটা ছোট কুঁড়ে ঘরে এক বৃদ্ধ বৈষ্ণব বসে জপ করছে হরে কৃষ্ণ নাম। সেই নাম ধ্বনি শুনে মাধবের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। বোঝা যাচ্ছে তো গল্পটা? সে জীবনে বহু গান শুনেছে, কিন্তু এমন শান্তি কখনো পায়নি। তারা হরে কৃষ্ণটা এখনো তার কাছে একটা গানের মতো, অন্যান্য যে গান সেরকম একটা গান। সে বলছে আমি অনেক গান শুনেছি, কোনো এরকম শান্তি হয়নি, আজকে হরে কৃষ্ণ গানটা শুনে এরকম হচ্ছে কেন? তাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধ বাবাজি বললেন, কে ওখানে? মাধব মাথা নিচু করে বলল, আমি পাপী মানুষ বাবা, আমার ভেতরে আসার অধিকার নেই। বাবাজি মৃদু হেসে বললেন, হরিনামের ঘরে কারুর প্রবেশ নিষেধ নেই। হরিনামের ঘর, এটা ঠাকুর ঘর নয়, এটা গর্ভ মন্দির নয়, এটা হরিনামের ঘর। মানে এই ঘরে বসে আমি হরিনাম করি। সে হরিনামের ঘরে কারুর মানে খারাপ কিছু না, সবাই প্রবেশ করতে পারে। এই কথা শুনে মাধব অবাক হয়ে গেল। জীবনে প্রথম কেউ তাকে অপমান না করে ভালোবাসার কথা বললো। তাহলে কতটা পরিত্যক্ত, দেখো কতটা। স্বামীজি বলছেন টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, ভালোবাসার সঙ্গে। তাহলে এই ভালোবাসার সাক্ষাৎ, এটা কি হলো, কি লাভের টাচ প্রথম পেল। যে ভালোবাসা কাকে বলে, এতদিন তিক্ততা, সবসময় একটা ঘৃণ্য আনটাচেবল ব্যাপার ছিল, এখন সেটা ভালোবাসার সংস্পর্শে এলো। ভালোবাসাতে মানুষের কি পরিবর্তন হয় দেখো। তাহলে কি বলছে যে হ্যাঁ, ভালোবাসার কথা বলবো। সে ঘরে ঢুকলো, বাবাজি তাকে একটু প্রসাদ দিয়ে বললেন, জানো বাবা, এই কলিযুগে একমাত্র হরিনামই মানুষের মুক্তির পথ। মাধব এই যখনই বললো হরিনামই মানুষের মুক্তির পথ, মাধব তো তাচ্ছিল্য করছে, বলে একটা হরিনাম আমাকে মুক্তি করে দেবে? আমি এত পাপ করেছি, এত চুরি করেছি, এত অপরাধ করেছি, আরে হরিনামের এত শক্তি আমাকে পাপ থেকে উদ্ধার করে দেবে? তাই কি বলছে, মাধব তাচ্ছিল্যের হাসি হেসে বলল, একটা নাম উচ্চারণ করলেই কি পাপ দূর হয়? এখন প্রশ্ন, বিরাট ডাউট, যে একটা নাম যদি আমি উচ্চারণ করি তাহলে কি আমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে? আমি এত অপরাধ করেছি। 3 নম্বর পৃষ্ঠা। বাবাজি তখন বললেন, আগুনকে তুমি বিশ্বাস করো বা না করো, আগুনকে যদি তুমি বিশ্বাস করো বা না করো, আগুনে হাত দিলে হাত পুড়বে। তেমনি হরি নামও তুমি বিশ্বাস করো বা না করো, হরি নাম নিজের শক্তিতে কাজ করে। সেদিন মাধব কিছু না বলে চলে গেল, খানিকক্ষণ রইল, তারপরে বাড়ি চলে গেল। কিন্তু সেই নাম তার কানে বারবার বাজতে লাগলো। পরদিন আবার সে বাবাজির কুটিরে গেল, তারপর প্রতিদিনই যেতে লাগলো। প্রথমে শুধু হরিনাম শুনতো, পরে ধীরে ধীরে নাম জপ করতে শুরু করলো। গ্রামের মানুষ আবার গ্রামের মানুষ শুরু করলো। এখন ভালো হতে চাইছে, তবু টানবে আর কি, পেছনে টানবে। হ্যাঁ, বলছে কি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি চেপে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমায় পশ্চাতে টানছে, এরকম আর কি। না আমরা আমাদের উদ্ধার হয়নি, তুমি একা উদ্ধার পাবে। তো আমাকে কি করবো, যে ব্যঙ্গ করে উপহাস করে এই ট্র্যাক থেকে মিস ট্র্যাক করে দেবো তাকে। সেটাই এখানে করে দিচ্ছি। কি বলছে, যে গ্রামের মানুষ এসে বলতো, চণ্ডাল আবার ভক্ত হবে, পাপীর আবার মুক্তি আছে নাকি? কিন্তু সে বাবাজির কাছে শুনেছে হরিনাম কি না করতে পারে, পাথরকেও গলিয়ে দিতে পারে। ক্রমে মাধবের স্বভাব বদলাতে লাগলো। সে আর পাপ কর্ম করে না, নেশা ত্যাগ করে
সে এখন সেবা কাজ শুরু করলো। এইভাবে তার চোখে এক অদ্ভুত শান্তি দেখা দিল। একদিন বাবাজি তাকে বলল, মাধব, মনে রেখো, শুধু ঠোঁটে নয়, একেবারে হৃদয়ে নাম নিতে হয়। এটা আমাদের জন্য, মাধবের জন্য যা শিক্ষা, আমাদের জন্য। ঠোঁটে খালি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি, ওরকম নয়। একদম ভেতর থেকে হরে কৃষ্ণ করতে হবে সবসময়। যেরকম দাঁড়িয়ে থাকে না, এরকম হাতে খুলে নিয়ে এরকম করে যাচ্ছে, হা হা করে মুখে হা হা করে যাচ্ছে, ওরকম না, একদম ভেতর থেকে করতে হবে আর কি। ওরকম না, ভেতর থেকে, সব সময় ভেতর থেকে। তাই বলছি মীরাবাইয়ের এত হৃদয় থেকে ভালোবাসা ছিল, একদম। মনে রেখো, শুধু ছোটে নয়, হৃদয়ে নাম নিতে হবে। সেই দিন থেকে সে গভীর গভীর ভক্তি করে নাম জপ করতে লাগলো। কয়েক বছর পর বাবাজির দেহত্যাগ হলো। মৃত্যুর আগে তিনি মাধবের হাত ধরে বলেছিলেন, কি বলেছিলেন? না, যেদিন বিপদ আসবে শুধু হরিনাম স্মরণ করবে, হরিনাম স্মরণ করবে, যেদিন বিপদ আসবে। এই একটা কথা কত কাজ করেছিল দেখো। বাবাজি চলে যাবার পর তার ঘরে মাধব একাই থেকে সাধন করতে লাগলো, আর বাড়ি ফিরলো না। বলে এই ঘরে কে থাকবে, বাবাজি তো আর নেই, তাহলে এই ঘরেই আমি নাম গুণগান কীর্তন করতে থাকি, যা যা সেবা পাবো একটু ব্যাস। কিন্তু মানুষের অতীত সহজে তাকে ছাড়ে না। এক রাতে গ্রামের ধনী জমিদারের বাড়িতে চুরি হলো। সবাই মাধবকে সন্দেহ করল। গ্রামের লোকেরা তাকে ধরে নিয়ে মারতে লাগলো। সে কেঁদে কেঁদে বলল যে সে চুরি করেনি, তবুও কেউ শুনল না। তাকে গাছে বেঁধে রাখা হলো। রক্তাক্ত দেহ নিয়ে যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় থাকতে থাকতে তার মনে পড়লো, কি মনে পড়লো না, সে যে বাবাজি তাকে মৃত্যুর আগে বলেছিল যে যখনই বিপদে পড়বে তখন তুমি হরিনাম স্মরণ করবে। তাই বলছে, বাবাজি বলেছিলেন বিপদে শুধু হরিনাম স্মরণ করবে। মাধব চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে নাম জপ করতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড় শুরু হলো। হ্যাঁ, সেই সময় একজন লোক চিৎকার করে বলল, চোর ধরা পড়েছে, মাধব নির্দোষ। চোর ধরা পড়েছে, যে আসলে ধনী জমিদারের বাড়িতে চুরি করেছিল সে ধরা পড়েছে, মাধব নির্দোষ। একদম সবাই অবাক হয়ে গেল। গ্রামের মানুষ লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। তারা মাধবের বাঁধন খুলে দিল, কিন্তু মাধবের আর সেদিকে খেয়াল নেই। সে চোখ বুজে নাম জপ করে চলেছে। তার মুখমণ্ডলে অদ্ভুত এক জ্যোতি, স্নিগ্ধতা। গ্রামের লোকেদের মন পরিবর্তিত হলো। তারা মাধবের হৃদয়ের যে সত্যিই পরিবর্তন হয়েছে সেটা বুঝল। হরিনামের শক্তি শুধু অলৌকিক ঘটনা ঘটানো নয়, মানুষের হৃদয়ের পরিবর্তন করাই হলো তার সব থেকে বড় শক্তি। এই কথা তারা বুঝলো। হরিনামের সব থেকে বড় শক্তি কি? হৃদয়ের পরিবর্তন। কোন একটা অলৌকিক ঘটনা, একটা মিরাকেল হ্যাপেন, সেটা নয়। একটা অবশ্যই এটার থেকে বড় মিরাকেল আর কি হতে পারে? মানুষের যদি হৃদয় পরিবর্তন হয়ে যায় তার থেকে। হ্যাঁ, এই তাই বলছে যে কথা তারা বুঝলো। কয়েক বছর পরের কথা। একদিন মাধব গঙ্গা তীরে বসে জপ করছিল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠেছে। তখন সে চোখ বন্ধ করে শেষবার বলল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর তার মুখে এক অপূর্ব দিব্য হাসি ফুটে উঠল। গ্রামের মানুষরা পরে বলতো, সেই সময় যেন আকাশ বাতাসে সেই হরিনাম ধ্বনি যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল। মানে মাধব এর দেহ চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে হরিনাম করতে করতেই গেল। জম জম বাপি সরানা মুক্তা কালে বরম তম তম। এই সময়টা শেষের দিকে শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে শুধু হরিনামই পারে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে। গুরু কৃপা এবং নামের অপার শক্তি, চণ্ডাল মাধব পরম পদ প্রাপ্ত হয়ে গেল। সাংঘাতিক, কে পরিবর্তন করলো? শুধু হরিনামটাই। তাই ঠাকুর বললেন, নাম গুণগান কীর্তন, সদসদ বিচার, সাধু সঙ্গ, আর সবশেষে হলো নির্জন বাস। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম গুণগান কীর্তন। কীর্তনীয় সদা হরি, আমাদের মহাপ্রভু বলছে, কীর্তনীয় সদা হরি। হ্যাঁ, সততম জপ। জপ করো কিভাবে? সততম, সবসময় জপ করো, এরকম ভাবে। ধন শক্তি বিদ্যা সব একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভক্তি ভরে একবার হরি বললে সেই নাম মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে পরিবর্তিত করে দেয়। সাধক তাই গেয়ে ওঠেন, মন একবার হরি বলো, হরি বলো। মন একবার হরি বলো, শুধু হরি বললেই হয়ে যাবে। হরি মানে কি? হরির মধ্যে কি রয়েছে না, হরণ করবার শক্তি। হ্যাঁ, আকর্ষণ শক্তি, হরণ করবার শক্তি। আর আমরা এই মাসে একটা স্তোত্র পড়ার কথা বলেছিলাম, সেটা কি? চৌরাগ্রণ্য পুরুষাষ্টকম, চৌর অগ্রগণ্য পুরুষাষ্টকম। সেই চোর মানে কি? চোর কখনো চেয়ে কোনো জিনিস নেয় না। হ্যাঁ, যা কিছু জিনিস আছে, হ্যাঁ হ্যাঁ, মানে
যা কিছু জিনিস তার ইচ্ছে, সামান্য যদি একটু সন্দেশও চুরি করার ইচ্ছে হয় তাহলে সে কি কেড়ে নেয়, সে কখনো চেয়ে খায় না, যে চেয়ে খায় সে আলাদা, কিন্তু যা কিছু কেড়ে নেওয়া, তাহলে ভগবান শ্রী গোবিন্দ সে কি করে, সে হচ্ছে চুরি করে, তার মানে কি কেড়ে, কি কেড়ে নেয় বলছে অনেক জন্মার্জিত পাপ ও চৌরম, অনেক জন্মে যত পাপ আমরা করেছি, পাপটা করেছি আমরা, সেটা কেড়ে নিয়ে নেয়, চুরি করা মানে কেড়ে নেওয়া, তাহলে অনেক জন্মার্জিত পাপ ও চৌরম, তিনি সেইগুলো চুরি করে নেন। পদাশ্রিতা নাম সমস্ত চৌরম, যারা তার চরণে পদাশ্রিত হয় তাদের সমস্ত কিছু চুরি করে নেয়। এই সমস্ত কিছু বলতে প্রথমেই আমরা যে একদিন গল্প বলেছিলাম মনে আছে, অর্জুন জিজ্ঞেস করছে প্রভু তুমি যাদের ভালোবাসো তাদের তুমি কি করো, বল প্রথমে করমি বন্ধু বিচ্ছেদ, প্রথমে আগে তাদের বন্ধু বিচ্ছেদ করে দিই, সিঁড়িকাণ্ড, এই আবার কি কথা, তোমাকে বললাম তুমি যাকে ভালোবাসো তার প্রতি তোমার কি আচরণ, প্রথমে বলে করমি বন্ধু বিচ্ছেদম, আগে বন্ধু বিচ্ছেদ করে দিই, যত বন্ধু বন্ধু পৃথিবীতে আছে সব বিচ্ছেদ করি, বলে তারপরে কি করো, বলে তারপরে কি করি, তারপরে হচ্ছে বলছে হরতি ধনম সনয়, তার কাছ থেকে আগে ধন সম্পদ সব হরণ করে, ধন সম্পত্তি হরণ করে নি। তখন অর্জুন রেগে গিয়ে বলছে তুমি কি বন্ধু না শত্রু, তুমি আগে বলো তো। হরতি তদ্ধনম সনয়, তার ধন সম্পত্তি তুমি চুরি করে দিচ্ছ, সরিয়ে নিচ্ছ, তাকে তার বন্ধু বান্ধব থেকে তাকে বিচ্ছেদ করে দিচ্ছ, তুমি এটা কি করছো। তখন সে বলছে যে বাবা আমার আসল উদ্দেশ্য হচ্ছে যখন এই সব যদি সরিয়ে নিই তখন আর সে কোথাও আশ্রয় পাবে না, তখন আমি তার আশ্রয়, আর সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে আমাকেই তখন করবে, আমি তার সে আমার, যে করে আমার আজ তাকে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে দাস, দাসের দাস, দাসের দাস মানে একদম উঠা বসা করবে। এই হচ্ছে আমাদের ভাগবতীয় তত্ত্ব। হ্যাঁ, ভগবান আমাদের জন্য তিনি এইরকম ব্যবস্থা করেছেন। তাই কি বলছেন, হ্যাঁ 5 নম্বর পৃষ্ঠা শ্রীমা সারদা বলছেন ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছে, সত্যি সত্যি মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে, ভগবানই সত্য আর সব মিথ্যে, ভগবানই হচ্ছেন একমাত্র সত্য, আর কি আর যত কিছু আছে সব। স্বামী পরাশরানন্দজি মহারাজ তিনি হচ্ছেন আমাদের শ্যামপুকুর বাটি রামকৃষ্ণ আশ্রম, সেই তার উদ্যোক্তা, শ্যামপুকুর বাটি যে রামকৃষ্ণ আশ্রম আছে তার, তিনি বলছেন বাঙালিদের অনেক সদ্গুণ আছে, দু একটি খারাপও আছে, তা হলো সবার দোষ দেখা নিন্দা করা, এটা একদম পরিষ্কার, সবার দোষ দেখা নিন্দা করা। কেউ যদি উপরে উঠতে চায় অনেকেই পা ধরে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের লক্ষ্য হবে জাগতিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়া। স্বামীজি বলেছেন মনে রেখো তুমি যাকে পেছনে ফেলছো সেও তোমাকে পেছনে টানবে, পরম তত্ত্ব। সুতরাং আমাদের কি করতে হবে, তাকে ফলো করতে হবে। দুটো শব্দ আছে বাংলা সাহিত্যের মতো, ইংরাজি লিটারেচারও এরকম প্রচুর শব্দ আছে, কিন্তু আমাদের যেহেতু বাংলাটা আমাদের ফ্যামিলিয়ার, আমরা শব্দগুলো যখন বলি না এই বলার সময় ইনস্ট্যান্ট যখন বলি, ইনস্ট্যান্টানিয়াস যে মুভমেন্ট অফ দ্য সাউন্ড আমাদের মুখ থেকে আসে, তখন আমরা কোনো বিচার করি না, যে আমি যে বলছি সেই শব্দের উপর আমার কোনো কন্ট্রোল আছে কিনা, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট জাস্টিফিকেশন, ইনস্ট্যান্ট জাস্টিফিকেশন অন আওয়ার স্পিকিং, আমাদের যে বলা তার ইনস্ট্যান্ট জাস্টিফিকেশন, আমি যে এখনই বলে যাচ্ছি ফ্লুয়েন্টলি বলছি তাতে আমার কতটা নিয়ন্ত্রণ, একজন বক্তা বলে যাচ্ছে একবারে কি বলছে সে তখন আর কিছু নয়, তাই জন্য বলা হলো শাস্ত্রে কি বলা হলো যে কে এটা নিয়ন্ত্রণ করতে পারে, বললো যে বক্তা সব থেকে ভালো শ্রোতা সেই বক্তাই সর্বশ্রেষ্ঠ বক্তা, অর্থাৎ বক্তব্য বলতে বলতে আমাকে শ্রোতার জায়গায় পৌঁছতে হবে, আমি শুনছি আমি বলছি আবার আমি শুনছি, তাহলে যখনই কিছু খারাপ বলে ফেলছি তখনই কিন্তু শ্রোতা মুখটা কিরকম কুচকে গেল, মানে আমি ভালো বলছি তখনই ভালো বক্তা এরকম হয়ে যাবে। তাহলে কি এই বলাটাকে খুব করে নিয়ন্ত্রণ করতে হবে। যে শব্দ দুটো কি কি, একটা হলো অনুসরণ, একটা হলো অনুকরণ। অনুসরণ বলে হচ্ছে ফলোইং বা ফলো করা, আর অনুকরণ মানে ইমিটেশন, অর্থাৎ তাকে ইমিটেট করা। এই অনুকরণ খুব খারাপ জিনিস, অনুকরণ আমাদেরকে কি করবে, নষ্ট করে দেয়। যে সাধক সাংঘাতিক, সাধক একদম রাত্রি 2টোর সময় উঠে স্নান করে, আমি অনুকরণ করলে কি আমি রাত্রি 2টোর সময় স্নান করে আমি জ্বরে 1 মাস বিছানায় পড়ে রইলাম,
সাধক শীতের দিনে রাত্রিবেলায় গঙ্গায় ডুব দিয়ে এরকম এত পর্যন্ত জলে রয়েছে, আমিও গঙ্গায় জলে ডুব দিয়ে রইলাম, ব্যাস কোলাপস করে গেলাম ওখানে। সেদিন ওগুলো তো অনুকরণ। অনুসরণটা কি? যে সাধক ওই শীতকালের সময় গঙ্গায় ডুব দিয়ে কি করছে? নাম জপ করছে। কেন করছে এরকম শীতকালে? না সুখ দুঃখ, শীত উষ্ণ, এইগুলোকে যেটুকু বোঝা যায়, উপলব্ধি। দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, এই দ্বন্দ্ব থেকে যেন বিমুক্ত হতে পারে। দুটোই তার কাছে সমতুল্য। সমলোষ্ট্রা অস্ম কাঞ্চন, তুল্য নিন্দা স্তুতির মৌনি, সন্তুষ্ট যেন কেনচিত। দুটো যেন সমান, মাটির ঢেলা, অস্ম মানে পাথর, আর কাঞ্চন এক হয়ে গেছে। এই বোধটা করার জন্য সেরকম করছে। তাহলে আমাদের কার কি প্রয়োজন? অনুসরণ, অনুকরণ নয়। সেই রকম ভাবে এইখানে বলছে কি,